গ্রামের ওই মাঠ, ওই হাট, ওই বাজার, আমাকে বাড়ির সামনে ওই খোলা জায়গা, ওইগুলো আর হয় না বাবা। আচ্ছা চল ফোন বাজে নাকি? মেম্বার, হ্যালো মেম্বার। আরে বাবা, আমি তো তোমাকে বলছি যে 7টা দিনের মধ্যে আমি একটা কিছু ব্যবস্থা করব। ছেলের সাথে কথা হয়েছে, ও তোমার সঙ্গে কথা বলবে। এটা নিশ্চয়ই মানে তুমি এত অধৈর্য হইলে কেমনে? কি স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আপনার বড় ছেলের সাথে আমার কথা হয়েছে, সে দায়িত্ব নিছে। 2 মাস 3 মাস যে সময় লাগে তাতে কোনো সমস্যা নাই। আপনার বাড়ি আবার জিম্মাই থাকবো স্যার। আচ্ছা, খুব নিশ্চিন্ত হইলাম। ধন্যবাদ ধন্যবাদ মেম্বার, ধন্যবাদ। আপনি কোনো চিন্তা করেন না, রাখি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক, ভালো থাকো বাবা, ভালো থাকো। এই শহীদ তো কথা বলছে রে মেম্বারের সাথে। হ্যাঁ, এই যে বললো এখনই কথা বলছে। ডাকছিলে? বস। দেখো বাবা, আমার উপরে মন খারাপ করছো না আব্বা। দেখো শহীদ, তুমি তো বড় হইছ, আমার জায়গাটা তো বুঝতে পারো। এছাড়া তো আমার কোনো উপায় নাই, আমার তো কোনো সহায় সম্বল নাই তুমি ছাড়া। তুমি তো হইতেছ আমার স্বপ্ন। তোমার দিকে চাই একটু বাইসে আসি। এই যে তোমার সাথে এত উচ্চ স্বরে কথা বললাম, তোমার এত বছরের জীবনে কোনদিন কি বাবা আমি তোমাকে এইভাবে শাসন করছি? করি নাই, বুকে তুলে রাখছি। হ্যাঁ, তোমাকে পড়াশোনা করানোর জন্য মাঝে মধ্যে হয়তো একটু ধমক দামক দিতে হয়েছে, কিন্তু এইভাবে আমি তো কোনোদিন তোমার কিছু বলি নাই। এখন তুমি যদি আমার উপরে মন খারাপ করে থাকো, তাহলে তো আর আমার দুঃখের কোনো শেষ থাকবে না। থাকবে? হ্যাঁ, মন খারাপ করি না বাবা। যে আদর করে সেই শাসন করে। তোমার জন্মদাতা পিতা ছোটবেলা থেকে কত কষ্ট কইরা লাইল্লা ফাইল্লা বড় করছে। পিতার কথায় এত কষ্ট পাইলে চলে বাবা? আহা, দেখো দেখি, হ্যাঁ, এটা কোনো কথা? তুমি এই সংসারটার প্রধান মানুষ, তুমি যদি এরকম কান্নাকাটি করো। বিয়াই কামতে দেন, জামাই হালকা হইব, বুঝুন না? জামাই আরেকটা জিনিস শিক্ষা রাখো, জন্মদাতা পিতার কাছে কোনো কিছু গোপন রাখতে হয় না, বুঝছো না? কান্দ বিয়াই, কামতে দেন, কান্দা হালকা হোক। আরে দূর, শোন শোন শহীদ, আরে তুই যত বড়ই হইস না কেন, আমার বাচ্চা না, আমার কাছে ছোট, ছোট না? আরে এইখানে তোর ফ্যামিলির সবাই আছে, এই তোর মেয়ে আছে, শালি আছে, তার সামনে এইভাবে কান্নাকাটি করলে ভালো হইব? হ্যাঁ, এই ওর ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, কিছু মনে করিস না বাবা। যা যা যা, কষ্ট রাখিস না, যা। ওয়েলকাম। দেখো, এটা হচ্ছে আমাদের স্বপ্নের, আমাদের ড্রিম প্রজেক্ট, আমাদের স্বপ্নের ফ্ল্যাট। এই যে আমরা, এটা কি ড্রয়িং রুম? হ্যাঁ
হ্যাঁ এত দেখছো বড়? কত বড় কত বড় কত বড়। এই যে এদিক দিয়ে ডাইরেক্ট ঢুকে যাব, হ্যাঁ ঢুকে তারপর হচ্ছে লেফট সাইডে হচ্ছে আর যে মাস্টার বেড কোন দিকে হবে? মাস্টার বেড হবে ওই কোণায়। দেখো 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 কি গ্রিন, এইদিকে? হ্যাঁ দেখো ওয়াটে গ্রিন। তুমি এখানে বসে বসে কফি খাবা, আহ কি কিন্তু আম না। গাছ, এত বিউটিফুল, এদিক দিয়ে খোলা এই বাতাস। ফায়জার আপু, এইখানে না, ওই ফ্রন্ট সাইডে হলে ভালো না? মানে মাস্টার বেড তো সবসময় ফ্রন্ট সাইডেই হয়। হ্যাঁ তুমি জিনিসটা বুঝতেছো না, ওইদিকে তো রাস্তা। এই যে দেখে যাও ওইদিকে তো রাস্তা তো প্যাঁপো কিন্তু আমার করবে। আলো বাতাস লাগবে, আলো বাতাস ছাড়া কিন্তু আমি একদম দম বন্ধ হয়ে যাবে। না এদিক দিয়ে তো, এদিকে বিল্ডিং টিল্ডিং উঠবে না, আমি জানি এটা ফাঁকা থাকবে। হ্যাঁ আচ্ছা। দেখছো তুমি কি গ্রিন, আর দেখো যে ওই যে ওইটা, ওই কোণে আর হচ্ছে একদম কিচেন আমার কিচেন। কিচেনটা তো এই যে এই কোণায়, আসো দেখাই তোমাকে। দেখো তো তার কাটা, দেখো খেয়াল করো কিচেনটা হচ্ছে যে এইখানে, ঠিক কিন্তু আছে? আমার কিন্তু ওপেন কিচেন লাগবে, মানে দুইটা কিচেন লাগবে। হ্যাঁ দুইটা কিচেন কেন? মানে ওপেন কিচেনে যদি মাছ মাংস কাটি, সারা ঘর গন্ধ হয়ে যাবে। আরে মাছ তো কেটে নিয়ে আসবো, কি বলো না বলো, এটা হচ্ছে একটা মানে আলাদা একটা জায়গা রেখে যেখানে মাছ মাংস কাটার জন্য। সেটা এটা ছাদের উপর কাটবো। আচ্ছা ঠিক আছে। আর ফাইজা ফাইজার রুমটা হচ্ছে যে ওইটা, এটা হ্যাঁ ফাইজার রুমটা হচ্ছে এটা। এইটা দেখো তুমি খেয়াল করে দেখছো যে এখান থেকে ফাইজা যখন ঘুমাবে না, এই যে দেখো ওই যে ফুল দেখতে দেখতে ঘুমায় পড়বে আর কি বিউটিফুল। এটাই কিন্তু গেস্ট রুম হবে। গেস্টরা আসলে, আব্বা মা আসলে এখানে উঠবে, ঠিক আছে? আর মা এখানে উঠবে। শুনো, সেটা হচ্ছে আমার এই যে ফ্ল্যাটের কাজটা শেষ হয়ে গেলে ওটা তো 1.5 কোটি টাকা চলে গেছে। আরো ধরো যে ইন্টারভিউয়ের কাজটা আছে না, সবগুলো টাকা যখন আমরা ইনভেস্ট করে ফেলবো, দেন আমার একটু কয়েকটা মাস সময় যাবে, কিছু টাকা পয়সা আসবে, তারপরে ধরো যে আমাদের দেশের যে ঝামেলাটা আছে, হ্যাঁ ওইটা একদম মিটিয়ে দেবো, আব্বা মা ওখানে চলে যাবে, ব্যাস। কতদিন লাগবে এটা, মানে ইন্টেরিয়র কবে থেকে? আরে হয়ে যাবে ধর। আর এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে আমার ড্রিম জিম। এখানে তোর যে ট্রেডমিল আমি দৌড়াদৌড়ি করবো, তারপর পুরো সলমান খান হয়ে যাবো। বুঝছো তুমি? শোনো, কি? টাইলস কিনতে গেলে অবশ্যই আমাকে নিবা। না, অবশ্যই। তুমি ফুলের টাইলস না প্রতিটা জিনিস তুমি দেখে চুজ করবে, প্রত্যেকটা জিনিস, প্রতিটা ইট, প্রতিটি টাইলস, প্রতিটি সবকিছু সুইচ, সবকিছু তোমার হবে। আচ্ছা এখন আমি বলতে চাচ্ছি, ধরো এই যে ড্রয়িং রুম আমাদের সোফাটার সিস্টেমটা কি করব, মানে আগে এটা কমপ্লিট হোক, তারপরে দেখা যাবে। হ্যাঁ আর তুমি হিসাব করে দেখছো, একটা বার তাকাও, এদিক দিয়ে বসে তুমি আর আমি জ্যোৎস্না দেখতেছি আর কফি খাচ্ছি, হোয়াট এ লাইফ। তারপর ধরো যে একটা গান বাজবে, রবীন্দ্রসঙ্গীতের একটা গান বাজবে, বলো না? আবার ধরো যে বৃষ্টি পড়ছে, না শো, বৃষ্টি পড়ছে, আম গাছের দিকে তুমি তাকায় আছো, আমি তাকায় আছি। আমি উঠে যেতে ইচ্ছা করতেছে। কি গানটা হবে জানো? আজি ঝড় মুখর বাদল দিনে, আজি ঝড়। ওফ, ভাবছো আরে স্টুডেন্ট লাইফে আমি কত স্বপ্ন দেখছি যে এরকম একটা ফ্ল্যাট হবে আমার, হ্যাঁ যেখানে আমরা জ্যোৎস্না দেখবো, বৃষ্টি দেখবো, হোয়াট এ লাইফ। স্টেজের একটা ফ্ল্যাট, কি স্বপ্ন, ভাবতেই পারতেছি না, অন্যরকম লাগতেছে। কিন্তু টয়লেট গুলো কিন্তু না বুঝছো, অ্যাটাচ টয়লেট তো দিবাই, বাইরে টয়লেট থাকবে কয়টা? বাইরে আমরা একটা রাখবো, ওই যে ওই Guest পাশে toilet না, একটা- গেস্ট ওখানে তো টয়লেট আছে তো। আন্টি আপনি কি ফান খাইতেছেন? হ্যাঁ আপনাকে একটা কথা কইতে পারি? তো এই যে সারাদিন যে বয়ে থাকে, আপনার কি একটু বিরক্ত লাগে না? কি করুন, কাম কাজ নাই। আমার লগে চলেন বাইরে, আপনার নিয়ে একটু বেরু করে আসি। না বাবা, তুমি যাও। বিয়াই আমার ফুতে অত শখ করে আপনারে বেড়াইতে লয়ে যাইতে চাইতেছে, আপনি যাইন না কে রে? বিয়াইন গো, এই যে আপনি হারাটা দিন সন্ন্যাসীর বেশ দূরে বয়ে থাকুন, কাম কাজ বাদ দিয়া, এইটা তো আপনার শরীরের লিগা খারাপ বিয়াইন। আপনি শৈল্য কইলাম বাতের রস জমবো বিয়াইন। আম্মা তুমি এনে কিতা করতেছো? এ বলদে নবাব, রান্ধন করে মানছে কি তাহরে রান্না করে? এই যে আমি এইটাই করি। হ্যাঁ, এই বাইক তো বান্দি একজনই আছে। হ্যাঁ এই নিপা আম্মাকে বল আমার জন্য একটা সুন্দর করে কই মাছ মচমচে করে ভাজি করতে। তো তুমি এটা নিজে বলতে পারো না? শুন বলদি,
কাম করে খাইতে হয়, নাহলে ভাতের রস জমে। ঠিক বলেছি না আম্মা? আমার বলদা ফুতে একেবারে সঠিক কথা বলে ফেলছে। কামের কামও করছো। আন্টি, আপনি কি একটা কই মাছ মচমচে করে ভাজি করে দিতে বলবো আম্মা কি? না বাবা, তুমি খাও। আন্টি আপনি খান, শহরের মাছ খুবই সুস্বাদু। মাছ তো নদীতে হয়, বিলে হয়, তারপরে শহরে আসে। সেইটা তো আমি জানি, আমাদের তেলাপিয়া মাছের ঘের আছে না? নদীর মাছ সবচাইতে স্বাদ। আমার খাইরুল প্রত্যেকদিন সকালে বিল থেকে নদী থেকে তাজা তাজা মাছ ধরে আনতো। ও গো বিয়াইন, খাইরুল যে বান্দরের বান্দর, মাছ তো হে ধরবুই। মাছকে হে যে কুমিরটা ধরে লাই না, এটাই তো বেশি বিয়াইন। আচ্ছা বিয়াইন, কথার মাঝখানে একটা কথা কই। অত যে খাইরুল খাইরুল করুন, খাইরুল কি আপনার নিজের ফুত? হ্যাঁ, এই যে খাইরুল রে ভাত পানি সবকিছু দেন, আজকা খাইরুলের ভাত পানি সবকিছু বন্ধ করে দেন যে, দেখবেন তখন খাইরুলের আসল চেহারাটা বাইসা উঠবো। আর যদি খাইরুলের একবার ট্যাপ পয়সা হইয়া যায়, তাহলে তো কাম ওই সারছে। বাপ রে বাপ। মা, এখন কি তোমার এগুলা বলা জরুরি? চুপ থাক বলদি। সত্য কথা আমি মাইক দিয়া ঘোষণা দিয়াম। ঠিক কইছি না বিয়াইন? শুনুন বিয়াইন, একটা কথা মিলায় দেখবাইন, বুঝুন। খাইরুলের যদি একবার ট্যাপ পয়সা হয় গো বিয়াইন, কাম সারছে। আই সর্বনাশ, এত সারা জীবনের অতীত বুঝলে যে বুগা বিয়াইন, আপনারা বুঝলে যে বুগা। কেডা হেরে খাওয়াইছে, ফরাইছে, ফুতের আদর দিছে, কেডা হেরে মায়ের বন্ধন দিয়ে রাখছে, ব্যাগটান বুঝলে যে বুগা। চিন্তই না আপনারা রে, মিলাই দেখুন। হ্যাঁ, এই তুই হে নেবো কিতা করস? আমার লোক আয়, পেঁয়াজ কাটবে। ওই জামাই বাইর তো যায় কানবি, পেঁয়াজ কাটতে আগে আগে কান। আয়, কোন মাছটা তাড়াতাড়ি ভাজি করে দাও। তুই বয়ে বয়ে খাইবে? তোর আর কোনো কাম নাই? হ্যাঁ, আরেক সন্ন্যাসের বেশ ধরছে। আচ্ছা, আমি একটু বের করে আসি। বস। এই যে আপনি হারাটা দিন সন্ন্যাসীর বেশ ধরে বয়ে থাকুন, এটা তো আপনার শরীরের লিগা খারাপ বিয়াই। তোমার খারাপ লাগতেছে? একা লাগে? কোন সময় তো থাকি নাই তোর বাপরে ছাড়া। এই যে আনিস চাচা অসুস্থ হয়ে গেছে, বাবা গেছে তারে দেখতে। বাবার আনিস চাচার এই বন্ধুত্ব সে কত আগের, সে বিশ্ববিদ্যালয় সময়ে। মানুষজন যখন বয়স হয়ে যায় তখন চায় তার আশেপাশে যেন তার কাছের লোকজন কেউ থাকে, তার দেখাশোনা কর। এই যে আনিস চাচা অসুস্থ হইল, বিদেশ থেকে তো কেউ আসতে পারতো দেশে, কেউ আসতো না। আমি তো কখনো তোমাদের ছাড়া থাকতে পারবো না এরকম ভাবে। মানুষ কি বাধ্য হয়ে বিদেশে থাকে? ইচ্ছা করে তো থাকে না, জীবনের প্রয়োজনে থাকতে হয়। এই যে তোর শহীদ ভাই বড় হইলেও আমি হাত দিয়া তুলে না খাওয়াই দিলে খায় নাই। এখন তোর শহীদ ভাই খাওয়া শিখে গেছে না? নিজে খাওয়া শিখছে, আমি তো শিখিনি এখনো। তুইও শিখবি সময় হইলে। আমি তোমাদের ছাড়া কখনো থাকতে পারবো না। পারবি, সময় হইলে বাইরে যাবি। পারবো না।
আমি তো কখনো তোমাদের ছাড়া থাকতে পারবো না রুমাকে। ফাইজা বলো বাবা। পাইজা কিতা বলবি? মামা তুমি কিতা বলবা বলো। তুমি যে আমার ব্যাগ থেকে টাকা চুরি করছো ওইটাও দেখছে, ওইটাই বলবে। মায়া কত বড় মিথ্যে কথা বলে। আমি কি তোর ব্যাগের থেকে টাকা চুরি করেছি? পাইজা মামা তুমি বলো, আমি তোর ব্যাগের থেকে টাকা চুরি করেছি? তুমি চুরি করছো, মিথ্যা কথা বলবো না। ব্যাগ করে মতন কথা বলে, এটা কি চুরি বলে? ভাই বোনের ব্যাগের থেকে টাকা নিতে পারে না? না নিতে পারে না। তুমি পারমিশন ছাড়া আমার ব্যাগে কেন হাত দিছো? যেই কারণে হাত দিয়েছি এই কথা বলা যাবে না। কি করছো তুমি? ধূমপান করেছি। তুমি আমার টাকা দিয়ে সিগারেট কিনছো? খেয়েও ফেলেছিস। এই তোরা এত চিল্লাপাল্লা কি লইয়া? হ্যাঁ কি লইয়া চিল্লাপাল্লা? কি কি কইছে? ভাইয়া আমার ব্যাগ থেকে টাকা চুরি করছে। মা কিতারে নবা, তুই আমার পুত, তুই কিতা সুর যে তুই বইনের ব্যাগের থেকে টাকা চুরি করবে? চুরি করে নাই তো, আমি নিয়েছি, খেয়েও ফেলেছি। কি খাইছো এটা বলো? যা খেয়েছি এটা তো তোমাকে বলা যাবে। ব্যাগ করলে কি তুই বেয়াদবের মতন কথা বলছ? এটা কি বলা যাবে আম্মাকে? হ্যাঁ বলতে পারো না? আমি কি ধূমপান করেছি এটা বলবো আম্মাকে আমি? নবা আম্মা তুই কিতা বিড়ি সিগারেট খাইছস? আর সেটাই তো, এটা কি তোমাকে তুই শুধু শুধু আমাকে চটকানিটা খাওয়াইছস, কাজটা ঠিক করলি না নিপা। তুমি খুব ঠিক করছো। ঘটনা কোন হাতে ঘটছে ঘুরতে লেগছে আমি বুঝে গেছি গা। আমার চোখ ফাঁকি দেও না, অত সুজা না ও খায়রুল সাহেব। হ্যাঁ কিতা বিয়াই খুব তো আপনি ফুত করেন। আপনার ফুতেরে কুন্ডা খারাপ কুন্ডা ভালো হেডা কি শিহান? কি হয়েছে বিয়াই? এই যে আপনি কিচ্ছু তাই জানেন না, আপনি এই দুনিয়ায় থাকেন না, তাহলে কেমন হইব? এই আপনার আর এইটা আশকারার কারণে আপনার ফুতের আজকে এই দশা। আপনার ফুতে যে জেলখানার থেকে নেশা পানি কইরা, মানে নেশা পানি অভ্যাস কইরাইছে, এটা জানুন নি? হ্যাঁ আর হেইটা খারাপ স্বভাব আমার ফুতের শিয়ানের চেষ্টা করতেছে, এটা জানুন? বিশ্বাস করো আমি কিচ্ছু তো বলি নাই, আমি নির্দোষ, আমি তোমার নামও বলিনি। যা গেটে কাটাইছে দেখ। খালি মারে আমার। খাইরুল তো এসব খায় টাই না। এই যে এই আজকারের কারণে আপনি ফুতের আজকে এই দশা। আপনার ফুতে তলে তলে সব তান হিকাইছে। আইসো মা, দেখাইছো নি? খুব সুন্দর জায়গা আম্মা, খুবই সুন্দর পজিশন वाला দোয়ান ফাটাছে। যাই মা ওই বাইরে থেকে চিৎকার শুনলাম, চিৎকার করে কথা বলছি না, কিচ্ছু হইছে না তো, খুশির খবর আরো বুঝছো না? আমরার কায়রুল সাবে জেলখানাত আসিল না, অন মনে করো জেলখানার নানান পদের আসামিরা তাহে নানান জিনিস খায়, মানে ওই আজেবাজে জিনিস আর কি। হেতার নাম তোমার সামনে কইতাম না, তুমি জামাই মানুষ, হেতার অভ্যাস কইরাইছে, হেইতে আর কি কায়রুল সাহেব ধরছে। কি করছে? হ্যাঁ বুঝছো না কিতা খাইতে পারে জেলখানার আসামিরা, এর লিগেই কইছিলাম জামাই জেলখানার আসামি বাইত রাখতে নাই। এর থেকে আর কি আশা করবেন? ইয়ে কই আব্বা কই? তোমার আব্বা তো চিটাগাং গেছে। দেখো তোমার আনিক চাচা আছে না, আনিক চাচা ওই যে ইউনিভার্সিটির সময় তোমার আব্বার বন্ধু। তার শরীরটা একটু খারাপ তো, তার একটু দেখাশোনা করতে গেছে। তার ছেলেমেয়েরা তো সব বিদেশে থাকে। আর এই পোলাপান দিয়ে কি হবে? এই পোলাপান থাকার থেকে না থাকাই ভালো। নিজের বাবার চিকিৎসা করতে পারে না দেশে আইসা, কোন কালের কোন বন্ধু এরা আবার ঢাকা থেকে চিটাগাং যাইতে হয়। থাক থাক জামাই, উচিত কথা কইও না, তুমি যাও 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 যাও। এই জামাই রে শরবত দে। বিয়াই অন্য সময় আছে, কেবা আপন কেবা পর চিন্না লইন, পরে কইলাম নিজের কপাল নিজে থাপড়াই বাইন, বুঝছুই? হ্যাঁ এই বলদি তুই এখন করে বেতলা হয়ে সাইরিসুস করে, হ্যাঁ বান্দরের সার্কাস দেখতেছস? যা করতে যা, নানুমণি যাও ঘরে যাও। মা আমি তো কিছু খাই না, আর আমি ওরে কিছু খাওয়া শিখে হই। তুমি মিথ্যা কথা বলতেছো। থাক বাবা, বাবা থাকলে এই মিথ্যা কথা বলতে পারতাম। কাইরুল না গো এমন মুসুমুসু করতেছে কেন? কি হয়েছে?
কোনো সমস্যা? সমস্যা না স্যার। কয়টা বাজে? শুনবি কি ঘুমাই গেছে? এত হগলের দুলাভাই ঘুমায়, দুলাভাই জাগনা আছে, কিছু তো কইতে হবে, দুলাভাই ডাক দিব না আমি যাই। কোনো সমস্যা খাইরুল? হ্যাঁ তুমি কথা খাইরুল কিছু বলবি? ভাইয়া একটু মেম্বারে ফোন করে বলে দাও না, আমি আর মা কাল যেন বাড়িতে ঢুকতে পারি, তাইলে বাবাও চিন্তা থেকে বাড়িতে চলে আসে, তাহলে অনেক সমস্যার সমাধান হবে। তুমি কি এত রাতে এসব কথা বলতে আসছো? যেভাবে আমার না এত শর্টফট লাগতেছে, ভালো লাগতেছে না ঢাকায়। তুই যা, আমি দেখতেছি। আমি তো যাবো না, তুমি একটা ফোন করে বলে দাও। যা বলতেছি, দেখতেছি। না বলে দাও না, মেম্বারে একটা ফোন দে। তুই আমার অর্ডার করতেছিস, এখন তো তোর অর্ডার আমার চলতেইব। না আমি তো রিকোয়েস্ট করে বলতেছি। বললাম না, দেওস না যে আমি কাজ করতেছি। কাজটা পরে করে একটা ফোন দাও। আমার বেয়াদবের মতো কথা বলে কাজটা পরে করবো উনি? এই কাজটা পরে করবো? হ্যাঁ আমি তোমার ছোট ভাই হিসেবে বলতে পারি না তোমারে? কিসের ছোট ভাই তুই? কিসের ছোট ভাই? ছোট ভাই না? কিসের ছোট ভাই তুই? এই কিসের ছোট ভাই রে তুই? ওরে আমি কয়বার দূরে কইতেছি দেওস না যে আমি কাজ করতেছি। কিসের ছোট ভাই তুই? যাবার বেরো। আরে ভাইয়া গায়ে, আরে কোথায় গায়ে হাত দেখবো? গায়ে হাত দিলাম কোথায়? চড়া ছালা তুমি ধরে বেয়াদব কোথাকার? ভাইয়া গায়ে দিচ্ছি কেন? সাত করতেছে কেন? বেয়াদবি করস কোথায়? কি দেখালো? মা তুমি চুপ থাকো। আরে মা কি লাগে চুপ থাকবো? আমার বাবা কোথায় থাকবে না থাকবে, কি করবে না করবে সেটা আমি ডিসাইড করবো। হোয়াট আর ইউ? তুই কে রে? ফকিন্নির ঘরে ফকিন্নি? আরে ফকিন্নি কারে বলে? হ্যাঁ আমারে ফকিন্নি বলে? তোমার মা তোমার বাবা এইখানে বসে থাকে, তুমি কোনো কিছুই করতে পারো না, কসুটা করো। তোমার সামনে এক জিনিস দেয়, পিছনে এক জিনিস দেয়। তুমি ছেলে হিসেবে তো কলঙ্কিত পোলা, তোমার কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। তুমি খালি হেই হই হেই এইটাই করতে পারো, আর খুব ব্যস্ততা দেখাতে পারো। আসল কাজের ঠন ধরো তুমি। তুই আমার চোখ রাঙায় কথা কস কি? চোখ না পাবো না, কি করবা তুমি? তুমি করতে পারবা, আর কিছু পারবা না। খাইরুল জামাই পাগল হয়েছো তুমি? ছোট লোকের লোক লাগতে যাও না, তোমার মান সম্মান হারাইবা। মার আরেকজন আইছে। এই আপনি তো একটা খারাপ কই, আপনার নিজের বিবেক বুদ্ধি নাই। আপনার জামাইয়ের বাসায় বৈশা জামাইয়ের বাপ মার সাথে যে ব্যবহারটা করেন, আপনার কি নিজের বিবেক বুদ্ধি থাকলে কালকে চলে যাওয়া উচিত। বা তুমি কিছু বলো না কেন? তোর কে অধিকার দিছে এইসব কথা বলার? তোর আদব কাজে শিখাই নাই কিছু? হ্যাঁ আমি কোথায় থাকবো, তোর বাপ কোথায় থাকবে? আমার ছেলে আর আমি ঠিক করব। তুই এই সংসারের কে? এত বড় স্পর্ধা তোর কোত্থেকে হয়? বিয়াইন আপনি দিছেন এত বড় স্পর্ধা? হ্যাঁ এগুলি আপনি শিখাইছেন। চটটা কি তারে দিছেন নাকি আমারে দিছেন বিয়াইন? খাইরুল তোর তো কোনো গোষ্ঠী নাই, আর নাহলে তোরে কইতাম আমি মাইয়ের জামাই পইরা আসি। হ্যাঁ মাইয়ের জামাইয়ের বাসায়। আরে আমার যা ধন সম্পত্তি আছে তার এক কুনি যদি বেচা দেই, তোর মতো 100 খাইরুল বাইচা দেবো না, বুঝছস? এই যা রুমে যা, যা। এই জামাই যাও তোমরা, যা রুমে যা। ও তোমার কয়ে দিতেছি, কালকা সকালে যদি ওরা এখানে দেখি এ বাসা কেমত হয়ে যাবো। আমি তোমার ছেলে না? আমি তাহলে কি? কার কি? কাজ করতে হবে না। ছোট লোকটার সাহস দেখছো? কত বড় সাহস! হ্যাঁ আমগো বাড়িতে থাকছস, খাইছস, ঘুমাইছস, আমরা তোরে মানুষ করছি, আজকে আমার চোখের দিকে তাকায় কথা কস। আমার ইচ্ছা করতেছে একদম মুখটা চিরে আলাই, খালি আব্বার লেগে কিছু করিনি। বাদ দাও না, বাদ দাও, ঘুমো। আমার তো মাথায় খুন চেপে গেছিল। তোমার ফোন বাজে। কে? নাবিলা 6। ভাঙা ভালো।
অফিসের ফোন, ইম্পর্টেন্ট ফোন, ধরো। নাও ধরো। এই নাবিলা, কি সমস্যা তোমার? তোমার একদিন বলছি যে আমি যখন বাসায় আসবো তুমি আমাকে ফোন দিবে না, অফিসের কাজ অফিসে থাকবে, এখানে কি? স্যার ইম্পর্টেন্ট ছিল। আরে রাখো তোমার ইম্পর্টেন্ট ফোন। একদিন বলছি যে আমাকে ফোন দিবে না বাসায় গেলে। সরি স্যার। ফালতু কথাকার। সরি। রাখো। তুমি সবার সাথে খারাপ ব্যবহার কেন করতেছো? ঘুমাও। আমি ঘুমাবো, তুমি ঘুমাও। শো শো। স্যার, রাত হয়েছে তো, ঘুমাইতে যাবেন না? যাও। মন খারাপ? মন খারাপ বুঝছি, কি লাগা মন খারাপ? স্যারে চলে গেছে, এর লাগা মনটা পড়তেছে। পুরুক, মন তো ফুরবই। বাপে চলে গেছে, ফলার মন ফুরবো না? স্যার, মন খারাপ করেন না। জীবন যতদিন, দুঃখ ততদিন। জীবন আর দুঃখ দুইজন বন্ধু। আমার বাপের কথা মনে পড়ে গেল স্যার। আমার বয়স 13, তখন বাপজান মরে যায়। আমার মাথায় আসমান ভেঙে পড়ছিল। ছোট একটা বোন, 2টা ভাই, মাও। এমনি আমি সংসার টানুম বেদিশা হয়ে গেছিলাম স্যার। কান্দে বেড়াইছি কয়দিন। পরে মনে করলাম, হায় হায়, আমি যদি কান্দে বেড়াই আমার বোনটার কি হইব, ভাইদের কি হইব, মায়ের কি হইব? তখন মনটারে শক্ত করছি। মনটারে শক্ত করে পুরো সংসার কান্দে নিয়ে চলছে স্যার। সংসারটারে গোছাইতে পারছি। অনেক কষ্ট হয়েছে, কিন্তু গোছাইতে পারছি। মন খারাপ করেন না স্যার, মন খারাপ করেন না। যান, ঘুমাইতে যান। যাওয়া, আপনি ঘুমাইতে যান, আমি বসি, তারপরে যাব। স্যারে গেছে, খুব একলা একলা লাগতেছে না? এই দুনিয়াতে আমরা কেউ একলা না, উপরে আল্লাহ আছে না? তাহলে তো হইছে, উপরে আল্লাহ আছে। হ্যাঁ, আপনারা দেখবো। হ্যাঁ, তো আপনার কপালে দুঃখ লেখা রাখছে। হ্যাঁ, আবার পুছে দিব। হ্যাঁ, সুখ লিখে দিব। দেখেন, তাহলে আপনার চিন্তা কি? আপনার যে বানাইছে, আপনার কপালে দিলে হালি করে, সব তার উপরে ছাইরা মনটা ভালো করে থাকেন। একটা কয়লানি স্যার, দুঃখের কথা কইতে ভালোই লাগতেছে। বল। বাবা,
কাল সকালে তুই হোসেনের বাসায় চলে যা। তোর বাবা না আসা পর্যন্ত ওইখানে থাক। বাবা আসলে একটা কিছু ব্যবস্থা হইব। তুই খেলে আমার ছেলে না, তুই আমার কলজা, তুই আমার শান্তি, কলজার টুকরা তুই আমার। ঘুমা। হোসেনের মোবাইল থেকে একটা ফোন দিস। তুমি চিন্তা করো না, আমি ঠিক থাকবো। শহীদ বেড়ে বলে যাই না, দরকার না, তাও বলে যাই। ভাইয়া আমি চলে যেতেছি। গতকালের ব্যবহারের জন্য ভাইয়া সরি, তুমি আমরা ক্ষমা করে দিও। ভাইয়া আমি তাহলে আসি। এই টাকা লাগবে না, তুমি আমার জন্য দোয়া করো, দোয়া করো। আসি। মায়া কাইরুন ইতা গাট্টি বুসকা লইয়া পূর্ণ রওনা দিছ? খালাম না, আমি চলে যেতেছি। আর গতকালের আমার ব্যবহার বেয়াদবির জন্য সরি, তুমি আমার ক্ষমা করে দিও। না রে বাবা, আমি তোমার গাড়ি মন্দ পারছি, মিজাজ ঠিক আছে না বাবা, তুমি আমার মাফ করে দিও। যে ভাই তোমার গাড়ি মন্দ পারছি, ইতা ইতা বালা না বাবা। তুমি যাইতেছো, আমি খুব খুশি হয়েছি, অন্তর থেকে খুশি হয়েছি। আরে বেটা মানু কাম করে ভাত খাইবা, জীবনে সফল হইতে হইব, বুঝছো? মাথা উঁচা করে বাঁচবা, কারো দন্না দেওয়ান লাগতো না। আর শুনো, কোনো বিপদ আপদ যদি হয়, তুমি সিধা আমার একটা ফোন দিবা, দেখবা আমি ইশারায় কাম সেরে লাইছি। ঠিক আছে বাবা? হ্যাঁ, আমি অন্তর থেকে তোমার দোয়া দিলাম, অন্তর থেকে দোয়া রইল তোমার প্রতি। যাও বাবা যাও, মনে কিচ্ছু রাইকো না কইলাম, আর আমার স্মরণ করো। যাও চাচ্ছু, যাই আমি। কোথাও যাবো আর কি। চাচ্চু যাইতেছে সফলতার জন্য, জীবনে সফলতা আনতে হয়। এ বলদি কাইরুল যাইতেছে গা, গুড বাই কো। অন্ততে দোয়া দিলাম, আমার স্মরণ করো। লা 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 ভাবি আমি তাহলে আসি। আর গতকালের আমার ব্যবহারের জন্য সরি।
আপনি আমার ক্ষমা করে দেন। ঠিক আছে, মাঝে মাঝে বেড়াতে এসো। আর ভাইয়ারে বললেন যে আমি অনুতপ্ত। ঠিক আছে। চল। মা তাহলে যাই। আর বাবা ফোন দিলে বুঝাই বলল, কি হয়েছে সব বড়, তখন একটু বুঝাই বললেই বুঝবে। আমি যাই। যাই, দরজা লাগাই দাও। ভালো থেকো। আমি তো কখনো তোমাদের ছাড়া থাকতে পারবো না এরকমভাবে। বাবা আমি যাই। খায়রুল, কোথায় যাবে কিছু ঠিক করেছো? যাবো কোথাও? তোমার দেখি যাওয়ারও কোনো জায়গা নাই। তোমার জন্য অনেক দুঃখ হচ্ছে খায়রুল আমার। দুঃখ করো না, তোমাদের সবাই বলদ বলে, আসলে তুমি বলদ না, তুমি আসল মানুষ। আমাকে মনে রেখো। মনে রাখবো। আবার দেখা হবে, দোয়া করো। আমি তোমার ছাড়া কেমনে থাকবো? কান্দো না, কান্দো না, ভালো দেখো। এই যে বিয়াইন পুতের বিদায় দিতে শুনে আশি মুহে বিদায় দিবাইন, সোহে ফানি থাকতে তো ফুতের অমঙ্গল হইব, বুঝুন না? আরে বলো বীর চির উন্নতম মুর্শিদ। তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। কান্না করো না। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার মুখটা হোক না কে, মনটা খারাপ? চাচা তোমাদের দোয়া করে। আমার কাছে দোয়া চাইতে বোকা, আমি তো সবসময় আপনার লাগে দোয়া করি। দাদা আমি আপনারা মিস করব। স্যার আপনি তো কাঁদতেছেন, আপনার চোখে তো পানি। যাই,
কই যাইতেছেন আপনি? ফিরবেন কখন? জানি না। আবার ভেজাল লাগছে। চুরি এটা নেন না, গিফট উপহার। বাজারে গেলাম না, তখন পাশে দিয়ে ভ্যানে বিক্রি করতেছে। আরে ভাই, আপনি এখানে লুকায় আছেন কেন? এই যে এই চা, আমি তো চা চাই নাই। এই চায়ের জন্য তো এত কাহিনী। এই জন্য তো আমি যাতে আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। নেন। বিআইনের চোখের পানি তো থামতাছই না, মনে কষ্ট পাইছে বেশি। ফুতের মতো পালছে লালছে না। আরে থাক, এখন কিছু বলার দরকার নেই। কান্দুক বলতি, কান্দুক মানে তোর শাশুড়ি না? হ্যাঁ, কইছি না শাশুড়িরে কলিজাত রাখবে। শাশুড়ি কান্তাছে, তুই দুঃখিত হবি বলতি। কিন্তু খাইরুলে না যায় উপায় কি? এই বেটারও তো একটা ভবিষ্যৎকরণ দরকার আছে না? আছে তো। এখন খাইরুল সমস্ত কাজ কাম বাদ দিয়ে তুই যদি বিআইনের আসলার তলে ফইলা তাই, এই কাইরুলের ভবিষ্যতে কি হইব? তুমি একটু বুঝাই বইলে বলো। ও ব্যাগটান আমি বুঝাই কইয়াম, আর তুই কিতা করবে বলদি? ঠিক আছে, আমি বলবো। সুন্দর টিয়ে ভালো মতো বুঝাই কইবে। আচ্ছা, আর এক কাম কর, এই বিআইনে কিতা খাইতে পছন্দ করে এটা রানবে আজকে। যাইয়া বিআইনের সামনে নিবি, কই আম্মা আইন, আমরা দুইজনে বইয়া এটা খাই। পারলে নিজের মুখ তুললে খাওয়াই দিবি। আচ্ছা ঠিক আছে? বেশি কষ্ট পাইছি। চলো আমরা এর বাসায় যাই হাজির হই। বাসা চেনো না? বাসা চিনি, কিন্তু হঠাৎ করে তার বাসায় গিয়া হাজির হবো, এটা কেমন কথা? এছাড়া তো আর কোনো উপায় দেখি না। খাইরুল, আমার তো বয়স হয়ে গেল না রে, তো আমি যখন থাকবো না তখন তোর মায়ের দায়িত্বটা তুই নিতে পারবি না বাবা?
হ্যাঁ, তোরে তো আমি সবই শিখাইছি, তোরে লেখাপড়া শিখাইছি, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা শিখাইছি, ভালো মন্দ শিখাইছি, একজন যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যা যা দরকার সবই তো শিখেছি। জেল কাটছে না বিয়াই, মনে করেন যে জীবনের উপরে একটা লাল দাগ পড়ে গেছে গা, সারহি বারহি এইটানের ক্ষেত্রে তো ওই জরিপ করে তখন লাল দাগটা পাওয়া যায়। খায়রুল বাবা তো বিদেশেও যাইতে পারত না। জামাই, এই যে বাজারতে লন্ডি আর সেফা শুটকি, এগুলো তো বিয়ানের মনটা খারাপ, তো লতি আর সেফা শুটকি বিয়ানের পছন্দ, রাইন্দা খাও। ও ঠিক ঠিক, থ্যাংক ইউ। আম্মা, আম্মা কি অবস্থা তোমার? কিছু লাগবে? না। পান টান আছে? আছে। কিছু লাগলে বইলো আমাকে। কি আম্মার সাথে কথা হয়েছে? না। কথা বলো। ও তুমি আমাকে কথা বলাই দিবে আর কি। দিবেন আমি কথা। ঠিক আছে আম্মা, তাহলে আমি যাই। হ্যাঁ, তোমার কিছু লাগলে বইলো, সংকোচ করবে না। হ্যাঁ হ্যাঁ আম্মা। তোর হরি কই? কিচ্ছু কয় না? যাও। বিয়ান, আপনি অহনো মন খারাপ করে রইছুন। হ্যাঁ, কিতা খাইতেন? আমি তো সেফা শুটকি আর লতি আনতাম কইছি জামাইরে। বিয়ান, খায়রুলের লিগে আপনারা কিতা না করছেন? আপনারা তো মানো না বিয়াইন। বিয়াইন আপনারা ফেরেশতা। খায়রুল রে রাস্তার থেকে তুললাইন না খাওয়াইছুন, লেহাপড়া শিখাইছুন, জামা কাপড় পরাইছুন, সব কিছুই তো দিছুন। খায়রুল তখন শিক্ষিত বেডা। বেডা এখন যাইয়া নিজের পায়ে দাঁড়াইব, যোগ্যতা অর্জন করব, সফল হইব, তখন তো আপনারাই গর্বিত হইবেন বিয়াইন। এইটা বুঝুন না কে রে? কাঁচা আবুরের লান মন খারাপ করে থাকলে চলবো বিয়াইন? হ্যাঁ, আল্লাহর কাছে চাই খায়রুল রে যেন আল্লাহ সফল করে। হ্যাঁ, মন খারাপ করে থাকবি না। আমি যাই বিয়াই, রান্ধন করে যাই। আর কিছু খাইতে মনে কয়? একটা আসামি তো এখানে থাকতে পারে না, যার জন্য অত কিছু। আমি তো তারা এই বাড়ি থাকতে দিতাম না।
আরে আমি তো তোর জন্য ম্যাচটা একদম ঠিক করে ফেলছি, বুঝছো? পরিবেশটা খুব ভালো, আইকা আরাম পাবি। গফুর, গেটটা খোলো। স্যার গেট খোলার কথা কইতে হইব কে? আমার কামই তো গেট খোলা। আচ্ছা স্যার, অফিস যেতেছেন না? হ্যাঁ স্যার, আজকের ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ও মাগো, জুতাটা চকচক করতেছে না? আমার তো মনে হয় এই জুতায় মুখ দেখা যাবো, দেখি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ গুড। স্যার প্যান্টটা খুব সুন্দর হয়েছে, একটা সাদা ফকফকা। ও মাগো, স্ত্রী বাস দেখে মনে হইতেছে একটা তরবারির সামনে। স্যার এই প্যান্টটা পুরো হইলে আমার দিন তো। পুরা না, আমি তোমাকে নতুন কিনে দেবো, ঠিক আছে? গেটটা খোলো। স্যার এই প্যান্টের দাম কত স্যার? দাম নিয়ে তুমি ভেবো না, এটা আমি দিব। আচ্ছা স্যার, ছোট স্যার বাইরে লোকে, ছোট স্যার বাইরে গেছে, কি লেগে গেছে স্যার? ছোট স্যার কে? খাইরুল স্যার, আপনার ছোট ভাই, আমার স্যার। সেটাও তোমার জানতে হবে না স্যার, মানে আপন জনগ খোঁজ খবর একটু জানতে ইচ্ছা করে, তারা খুব আপন মনে করি তো, আপনারও আপন মনে করি। এই যে আপনার খোঁজ খবর নিলাম, আপনার জুতা চকচক করতেছে আয়নার মতো, এইটা কইলাম। তাছাড়া উনি যাওয়ার সময় আমার মনটা খুব খারাপ ছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। কি লাগে স্যার? অন্যের দুঃখের খবর নেওয়ার আগে নিজের দুঃখের হিসাব করো। গেটটা খোলো। আমার দুঃখের খবর নেওয়ার আগে তুই তোর দুঃখের খবর নে। মাথা চুল অর্ধেক গেছে না দুঃখে, বাকি চুলও যাইব দুঃখে। গফুর কাকা, শহীদ ভাই কি তোমার লাগে খারাপ ব্যবহার করছে? কে খারাপ ব্যবহার করলে তুমি খুশি হও বাইসটা? তুমি এটা কেমন কথা কও? তুমি এসে আমাকে আপনার লোক, শহীদ ভাই যদি তোমার লাগে খারাপ ব্যবহার করে তুমি আমার কও হ্যাঁ ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দেবো? পারবা তুমি? পারবে? আরে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে ভাড়া দিব কেটা? আর কি কও তুমি? খালি টুলেট লাগাই দিব, এক সপ্তাহের ভিতরে লোকে পড়বো। দাও বার করে দাও, দাও দেখি তোমার কেমন ক্ষমতা। আসলে বাইর তো কইরা দেওয়াই যায়, এই কিন্তু গফুর কাকা আমার তো একটু কিঞ্চিত সমস্যা আছে, এটা তো তুমি জানোই। তাহলে হুদা চাপা মারতেছো কে? হুদা পেশাল পারতেছো কে? যাও তো বাইসটা যাও। আচ্ছা তুই যে প্রেম করতেছস, তুই যে ছাগল হয়ে গেছস, এটা তুমি জানি। তুই ছাগল বেটাতে বড় বড় কথা কাজ কে? আরে বের করে দিব। আরে ছাগল, তুই ঘাসি খাইবি। ভাই আপনি এত ভালো কেন বলেন তো? আপনার কি ছোটবেলায় স্বপ্ন ছিল যে আপনি বড় হয়ে অনেক ভালো একটা মানুষ হবেন? পাগল নাকি? আমার স্বপ্ন ছিল আমি একটা কবি হব। নায়ক স্যার, উমা গো মা, নায়ক স্যার আপনার চেহারা তো আরো সুন্দর হইছে। কি ফর্সা হইছেন আপনি, মনে হইতেছে জ্যোৎস্নার আলো বাইকটা মুখে লাগাইছেন। গফুর, এইভাবে আমাকে বললো না, লজ্জা লাগে। তুমি কি কম সুন্দর? আর আমার সৌন্দর্যের কোনো দাম আছে? বুড়া মানুষের সৌন্দর্যের কোনো দাম আছে নায়ক স্যার? এটা তুমি ঠিক বলেছো। তুমি তো একটা বুইরা, তুমি সুন্দর হইলি কি না হইলি কি। হ্যাঁ, তবে আমার মনটা খারাপ ছিল, তুমি আমার মনটা হালকা ভালো করে দিয়েছো। মনটা কেন খারাপ ছিল স্যার? কাইরুল যে এখান থেকে চলে গেছে, তাই আমার মনটা খারাপ। এই কথা তুমি আমাকে বলেও জিজ্ঞাসা করো না, আমি তোমাকে বলতে পারবো না। অবশ্যই এটা ঘরের কথা, আমি হলাম পর। আপনার ঘরের কথা পরে কেন কইবেন? কেন কইবেন খায়রুল স্যার কেন মন খারাপ করে গেছে গা, তাই না? এটা খবরদার কইেন না স্যার। খায়রুল স্যার কেন মন খারাপ করে গেছে? দুলাভাই কাইরুলকে অপমান করে দূর দূর করে বের করে দিয়েছে। এই কথা কি আমি তোমাকে বলতে পারি? এই কথা বললে দুলাভাইয়ের মান সম্মান থাকবে? এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না। অবশ্যই জিজ্ঞাসা করবো না, আপনি কাউরে কইবেন না, এটা ঘরের কথা। আর সবচেয়ে বড় কথা হইলো স্যার একজন মানি মানুষ, মানির মান কখনো নষ্ট করা যায় না, বুঝছেন না স্যার? আচ্ছা গুপুর, তুমি কি কিচ্ছুটা খাইবা? তোমার জন্য কিচ্ছুটা নিয়ে আসবো। আমি কিছু খাবো না। ঠিক আছে। আচ্ছা গুপুর, আমি যে বাইরে যাচ্ছি, কেন যাচ্ছি তুমি তো আমাকে কিচ্ছুটা জিজ্ঞাসা করলে না। তুমি আমাকে ভালোই বাসো না। কেন যাইতেছেন স্যার? কাইরুলের যে মন খারাপ, এর জন্য আমি ধূমপান করতে যাচ্ছি। এই কথা কি বলা যাবে তোমাকে? তুমিও কাউকে কিচ্ছু তো বলো না। কি কইলাম আপনারে? মানির মান সব সময় রক্ষা করতে হয়।
আপনি যে বাইরে ধূমপান করতে যাইতেছেন, আপনি একজন মানি মানুষ, এই কথা আমি করে কইতে পারো? কোনোদিনও কমু না। আপনি ধূমপান কে, আপনি যদি বাইরে যায় গাঞ্জা খান, গাঞ্জা খাইতে খাইতে মরে যান, তারপরে কাউরে কমু না, কারণ আমি মানির মান নষ্ট করুম না। এইসব খারাপ জিনিস খাওয়া ভালো না, আমি খাই না, তুমিও কেউ না। মন খারাপ হলে খাইন, কি করা যাবে? ঠিক আছে। বেটা গাঞ্জা খোর ছাগল, বাইরে যায় গাঞ্জা খাস আমি জানি না, হুদা কাজ ধূমপান করতে যেতেছি, বদমাইশ।